গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের দিনটা ছিল 20th আগস্ট। মনটা খুব ভালো ছিল না, সকাল থেকে বৃষ্টিও পড়ছিল। আজকে মন ভালো না থাকার কারণ ছিল আজকে হলো দশমী। এতদিন তো পুজোয় ভালোই কেটেছে। পুজো আসছে এটা খুব ভালো লাগছিল, পুজো হবে বাড়িতে, এটা ভেবে খুব ভালো লাগছিল। কিন্তু আজকে সবই শেষ। আজকে এখন ঠাকুরমশাই চলে এসেছেন দশমীর পুজো কমপ্লিট করতে, তাই মন মেজাজ কিছুই ভালো ছিল না। একটা মাস অনেক তাড়াতাড়ি চলে গেল, মনে হলো সেদিন মাত্র শুরু হয়েছিল, কিন্তু কিছুই ভালো লাগছিল না। প্রথম তো নিত্য পুজো দিয়ে দেওয়া হয়েছিল, এরপরে দশমী পুজো শুরু হয়েছে। আমার পুজো শেষ করার পরে আরতি করে নিচ্ছিল। আরতি কমপ্লিট করে এখানে মন্ত্র বলে ঘট নাড়িয়ে নেবে। সবার জন্যই দশমীর দিনটা খুবই পেইনফুল হয়। একদিন ঘরটা খুব ভরা ভরা লাগছিল পুজোর জন্য, তো আজকে ঘরটা একদম খালি খালি লাগলো। এই পেইনফুল মোমেন্টটা সবারই আসে, যাদের বাড়িতে পুজো হয় সবাই বুঝে জিনিসটা। আবার সে একটা বছর পরে আবার সেই পুজো হবে, একটা বছরের অপেক্ষা। এখানে বাবা সবকিছু সরিয়ে নিচ্ছিল, ঘরটার সামনে যা যা দেওয়া হয়েছিল। আমাদের আশীর্বাদ দিল, পুজো দেওয়া হয়েছিল ফুলগুলি, তো এই ছুরি আমি রেখে দিলাম, বাকিগুলো বিসর্জন করে দেওয়া হবে। একে একে সবকিছু সরিয়ে নিচ্ছিল, জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিল। একটু আগে অব্দি জায়গাটা কি সুন্দর লাগছিল, আর এখন জায়গাটা কেমন হয়ে গিয়েছে। এরপরে সব কিছু সারার পরে দশমী ঘাটের জন্য চলে যাচ্ছিলাম করুন্ডিটা নিয়ে, আর বাবা নিয়েছিল ঘট। চলে এলাম দশমী ঘাট। এখানে এসে ভালো লাগছিল, অনেক কেমন জানি একটা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল একটু সময় যদি থাকতো। কিন্তু মা তো আমাদের সঙ্গেই আছে, সবসময় আমাদের সাথেই থাকে, আশীর্বাদ করে। এটাই আশা করি যাতে একটা বছর তাড়াতাড়ি কেটে যায়, আর মা খুব তাড়াতাড়ি আবার আমাদের বাড়িতে চলে আসে পুজো খেতে। প্রত্যেক বছর যাতে মার আশীর্বাদে আমরা পুজোটা করতে পারি, কারণ ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো পুজো করা বা কিছু করা পসিবল না।
ঘটে জল উঠাচ্ছিল, জল নিয়ে নিচ্ছিল, আবার নিয়ে এসে এখন করন্ডিটা ভাসিয়ে দেবে। আসছে বুঝু তাড়াতাড়ি এই সময় আবার জয় মা মনসা। আজকে দিনটা এভাবেই কাটালো। এই ব্লগটা এডিট করবো করতে পারছিলাম না, আজকে করলাম তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা। জয় মা মনসা।